হাই, আগের দিন আমরা পড়ছিলাম কার্বনিল রিডাকশন এবং সেখানে আমরা দেখেছিলাম যে রিডিউসিং রিয়েজেন্ট হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট, আর একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো আমরা দেখেছিলাম যে এখান থেকে হাইড্রাইড বেরোয় H-। মনে রাখবে এর ওয়ানের সরবাইডালে দুটো ইলেকট্রন আছে ফুল, এটা হচ্ছে হাইড্রাইট, এটাকে বলা হয় হাইড্রাইট। এটা হচ্ছে হাইড্রাইট বেস রিডিউসিং রিয়েজেন্ট। তো আমরা দেখেছিলাম অ্যাসিটালডিহাইডের সাথে রিঅ্যাকশন করে সেখান থেকে আমরা দেখেছিলাম যে CH3 CH2OH প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়েছিল এবং আমরা দেখেছিলাম অ্যাসিটোনের সাথে রিঅ্যাকশন করে প্রোপেন 2 অল তৈরি হয়েছিল। প্রোপেন 2 তো 2 অল তৈরি হয়েছিল। তো আগের দিন আমরা কার্বনিল মলিকুলের মধ্যে অ্যাসিড এবং অ্যালডিহাইড এটাকে বলা হচ্ছিল অ্যালডিহাইড, এটাকে হচ্ছে এটাকে বলে কিটোন। তো আজকে আমরা দেখবো অ্যাসিডের রিঅ্যাকশন করলে কি হয়। তো আমরা যদি একই রকম ভাবে অ্যাসিটিক অ্যাসিড নেই CH3COOH, এটাকে বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3CO2H। তো এটাকে যদি আমরা একই রকম ভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি আমরা রিঅ্যাকশন করি তাহলে একই রকম ভাবে এখান থেকে H- বেরোবে, এই হাইড্রাইডটা গিয়ে রিঅ্যাকশন করবে। তাহলে কি হবে, এখানে দুটো হাইড্রোজেন যোগ হবে এবং CH2 মলিকুল CH2 নিতে হবে, তাহলে CH2OH, এখানে CH2 একটা অক্সিজেনগুলো বেরিয়ে যাবে, একটা অক্সিজেন বেরিয়ে যাবে আর একটা অক্সিজেন থাকবে, তো CH2OH এটাকে বলা হচ্ছে ইথানল। তাহলে এখানে কি তৈরি হবে, ইথানল। তাহলে অ্যাসিডের রিডাকশন হলে আমরা কি দেখতে পাবো, ইথানল তৈরি হবে। মনে রাখবে তুমি যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দাও, সোডিয়াম বোরোহাইড্রাইড যদি রিডাকশন করতে চাও অ্যাসিডে, সেক্ষেত্রে কোনো রিডাকশন হবে না, কোনো রিডাকশন হবে না, কোনো প্রোডাক্ট হবে না। বুঝতে পারলে? কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি তুমি রিডাকশন করো তাহলে দুটো হাইড্রাইড যোগ হবে, একটা অক্সিজেন বেরিয়ে গিয়ে, আমি এটার জন্য তো আমরা বলছি না, তো কি তৈরি হবে, দুটো এই COOH টা CH2OH হয়ে যাবে, CH2OH COOH CH2OH যেটা কনভার্ট হবে সেটাকে আমরা বলছি রিডাকশন, পরে হবে ইথানল। এবারে ভালো করে মনে রাখার চেষ্টা করবে রিঅ্যাক্টিভিটি, সব থেকে রিঅ্যাক্টিভিটি অর্ডার। রিঅ্যাক্টিভিটি অর্ডার ফর কার্বনিল কম্পাউন্ড। কার্বনিলের মধ্যে সব থেকে রিঅ্যাক্টিভ হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন, তারপর হচ্ছে এস্টার, তারপর হচ্ছে অ্যাসিড। তো ভালো করে বোঝার চেষ্টা করো, সোডিয়াম বোরোহাইড্রাইড হচ্ছে একটা উইক রিডিউসিং এজেন্ট, তার জন্য সে কি করে, সে কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোনকে
অ্যালডিহাইড এবং কিটোনকে সিলেক্টিভলি রিডাকশন করতে পারে সোডিয়াম হাইড্রাইড। অ্যালডিহাইডকে ইউজ করবে রিডাকশন, আর কিটোনকে করবে কিন্তু সে অ্যাসিড এবং এস্টার কাউকে রিডাকশন করতে পারবে না। অ্যালডিহাইড খুব রিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য সে উইক রিডিউসিং এজেন্ট হওয়ার সাথেও সে রিডিউস হয়ে যাবে। অ্যালডিহাইড এবং কিটোন মানে সোডিয়াম বোরোহাইড্রাইড উইক রিডিউসিং এজেন্ট হওয়ার সত্ত্বেও রিডিউস হয়ে যাবে। কিন্তু অ্যাসিড আর এস্টার যেহেতু অত রিঅ্যাক্টিভ নয়, যেহেতু তারা বেশি রিঅ্যাক্টিভ নয়, তার জন্যই উইক রিডিউসিং এজেন্ট এবং দুজনই উইক। বোঝার চেষ্টা করো, একটা সম্পর্ক তৈরি হবে যেখানে দুজন যদি উইক হয়, দুজনেই হচ্ছে ইকোনমিক্যালি উইক, মানে পোর, গরিব বাড়ির, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা দাঁড় করানো খুব মুশকিল। কিন্তু যেহেতু অ্যালডিহাইড এবং কিটোন খুব ধনী বাড়ির মেয়ে, সেক্ষেত্রে কিছু সোডিয়াম বোরোহাইড্রেট মানে যে হাইড্রাইড যে বেরোবে এখান থেকে, যে হাইড্রাইডটা, সেই হাইড্রাইডের সাথে যে বন্ধন তৈরি হচ্ছে, সেই হাইড্রাইডটা গরিব বাড়ির ছেলে হলেও তা কিন্তু হয়তো ওই বাড়ির লোক মেনে নেবে। ঠিক আছে, আমাদের তো সম্পত্তি আছে, তো ছেলের ভালো, তো আমরা রিয়াকশন করে নেব। কিন্তু এস্টার এবং অ্যাসিড এরা কি হচ্ছে, এরা গরিব, তো মেয়েটা হচ্ছে গরিব বাড়ি, তো সেক্ষেত্রে এই দুজন গরিব হয়ে যাওয়ার জন্য এদের মধ্যে রিয়াকশন হচ্ছে না। কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অন্যরকম। তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নাও, সেক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে খুব রিয়াক্টিভ, স্ট্রং রিডিউসিং এজেন্ট, হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। লিথিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, সে সবাইকে রিডিউস করতে হবে। তার কারণ এখানে বুঝতে হবে যে ছেলেটাই হচ্ছে এখানে হাইড্রাইড যে বেরোবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে, এক্ষেত্রে ছেলে হচ্ছে খুবই ধনী বাড়ি বা খুবই এস্টাবলিশ, খুবই ভালো ছেলে, তার জন্য সে সবাইকে রিডিউস করে দেবে, মানে সব্বার সাথে সে কিন্তু সম্পর্ক তৈরি করতে পারে, ধনীর সাথেও করতে পারে, গরিবের সাথেও করতে পারে। তার জন্য সে অ্যালডিহাইড কিটোনকে তো রিডিউস করবে, সাথে সাথে এস্টারকেও রিডিউস করবে এবং সাথে অ্যাসিডকেও রিডিউস করতে পারবে। তাহলে কি শিখলাম না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সবাইকে, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এস্টার এবং অ্যামাইড সবাইকেই ইউজ করতে পারে, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম আছে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। মানে খুবই বড় লোক একটা ছেলে বা খুব প্রতিষ্ঠিত, ভদ্র, শান্ত, সভ্য, সব দিক থেকে একদম সুইটেবল, সে সবার সাথে রিলেশনশিপ করতে পারে, ধনী থেকে গরিব সবার সাথে। তার জন্য সে অ্যাসিড, ক্লোরাইড, অ্যালডিহাইড, কিটোন, এস্টার, অ্যাসিড সবাইকে ইউজ করে দিয়ে অ্যালকোহল কি বানাবে, অ্যালকোহল বানাতে পারবে। কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড একটা উইক রিডিউসিং এজেন্ট হওয়ার জন্য কেবলমাত্র সিলেক্টিভলি যারা খুবই রিঅ্যাক্টিভ বা প্রতিষ্ঠিত এস্টাবলিশ বাড়ির মেয়ে, তাদের সাথে সে সম্পর্ক তৈরি করবে। কারণ সে জানে আমি নিয়ে এসে ওই মেয়েদেরকে খাবো কি, তার জন্য সে উইক রিডিউসিং এজেন্ট হওয়ার জন্য সে কেবলমাত্র অ্যালডিহাইড এবং কিটোনকে ইউজ করবে। দেখো তোমাদের নিটে 2019-এ প্রশ্ন এসেছে, সোডিয়াম বোরোহাইড্রাইড ক্যান রিডিউস অনলি অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার কারণ হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড হচ্ছে একটা উইক রিডিউসিং এজেন্ট। তাহলে আজকে আমরা শিখলাম কার্বনিল রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যাসিডের রিঅ্যাকশন হয়ে অ্যালকোহল তৈরি হবে, এবং সোডিয়াম বোরোহাইড এবং লিথিয়াম বোরোহাইডের মধ্যে সোডিয়াম বোরোহাইড হচ্ছে উইক রিডিউসিং এজেন্ট, কেবলমাত্র অ্যালডিহাইড কিটোনকে রিডিউস করবে, অ্যালডিহাইড এবং কিটোনকে রিডিউস করবে সোডিয়াম বোরোহাইড, কিন্তু সবাইকে রিডিউস করে দেওয়া হয়েছে লিথিয়াম অ্যালুমিনিয়াম। লিথিয়াম অ্যালুমিনিয়াম স্ট্রং রিডিউসিং এজেন্ট হওয়ার জন্য সবাইকেই রিডিউস করে দেবে। বুঝতে পারলে? আর কার্বনিলের রিঅ্যাক্টিভিটি ওটা দেখালাম, সব থেকে অ্যাসিড প্লাস রিঅ্যাক্টিভ হয়, তারপরে অ্যালডিহাইড, কিটোন আর এস্টার হচ্ছে, তারপর অ্যাসিড হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, তার জন্য সে খুবই স্ট্রং রিডিউসিং এজেন্টের সাথে রিঅ্যাকশন করবে, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে আমরা শিখলাম, পর্ব দুটো ক্লাসে আমরা শিখলাম যে অ্যালকোহল রিডাকশন। তো তোমরা ভালো করে প্রত্যেকটা রিঅ্যাকশন খাতায় নোট করবে এবং সবসময় ভালো চিন্তা করবে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যালডিহাইড এবং কিটোনকে রিডাকশন করতে পারছে, সাথে এক্সট্রা অ্যাসিডকে করছে, কিন্তু অ্যাসিডও করছে, সবাইকে করছে, কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড একটা উইক রিডিউসিং এজেন্ট হওয়ার জন্য সে কিন্তু কেবলমাত্র কিটোন এবং অ্যালডিহাইডকে করছে। তাহলে আমরা একটা প্রশ্ন হচ্ছে, এই ডিফারেন্ট কাইন্ড অফ রিডিউসিং এজেন্ট বানানোর কি প্রয়োজন? না, ধরো তোমার একটা মলিকুলে অ্যালডিহাইড আছে, আর কয়েকটা কার্বন পরে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে। এখন তুমি এই মলিকুলটা থেকে তুমি এই কার্বন অ্যালডিহাইডটাকে রিডিউস করে অ্যালকোহল বানাবে, তাহলে কোন রিডিউসিং এজেন্ট হবে? তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করো, তাহলে দুটোই কিন্তু অ্যাসিড এবং অ্যালডিহাইড দুজনে অ্যালকোহল হয়ে যাবে।
কিন্তু তুমি যদি সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করো, সোডিয়াম বোরোহাইড্রাইড, তাহলে অ্যালকোহল থেকে কি হবে, অ্যাসিড হবে। এবং এরপরে যখন তুমি H+ দিয়ে হিট করবে, তখন তুমি দেখতে পাবে যে আমরা পড়াবো স্টারিফিকেশন, ইন্টারমলিকুলার স্টারিফিকেশন। সেক্ষেত্রে কিন্তু এই অ্যালকোহল এবং অ্যাসিডের মধ্যে রিয়াকশন হবে, অ্যালকোহল এবং অ্যাসিডের মধ্যে রিয়াকশন হওয়ার ফলে সেখানে কিন্তু একটা এস্টার তৈরি হবে, সেটাকে সাইক্লিক এস্টার। এই সাইক্লিক এস্টারকে তাকে বলা হচ্ছে, এই সাইক্লিক এস্টার যে মলিকুল তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে ল্যাকটোন। এটাকে বলা হয় ল্যাকটোন। তো এটা যে খুবই ভ্যালুয়েবল মলিকুল, ভ্যালুয়েবল কেমিক্যাল মলিকুল। এখান থেকে বিভিন্ন মেডিসিন থেকে বিভিন্ন ড্রাগ, বিভিন্ন জিনিস বানানোর জন্য এই মলিকুলটা ব্যবহার করে। এটাকে বলে ল্যাকটোন, 6 মেম্বার ল্যাকটোন, 6 মেম্বার সাইক্লিক ল্যাকটোন মলিকুল। তাহলে দেখতে পেলে আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতাম তাহলে কিন্তু দুটোই অ্যালকোহল হয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু দুটোই যদি অ্যালকোহল হয়ে যায়, তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করো, সেক্ষেত্রে এটাও ওএইচ হয়ে যাবে, ওটাও ওএইচ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার যে সাইকেল রিয়েকশন করা ছিল, এতক্ষণ টার্গেট যে সাইকেল ছিল, এটা তুমি কিন্তু করতে পারবে। এখন এরকম রিয়াকশন লোড নেই, দুটো অ্যালকোহল থেকে এরকম ল্যাকটোন বানানো যাবে। তার জন্য তোমাকে সায়েন্টিস্টরা কি করে, এই করে রিডিউসিং এজেন্ট, যেটা বিভিন্ন ডিফারেন্ট স্ট্রেংথের রিডিউসিং এজেন্ট ব্যবহার করে প্রোটেক্ট মানে সিলেক্টিভলি রিডিউসিং করতে হবে। কারণ কি, আমার যদি অ্যালকোহলটাকে অ্যাসিডটাকে বাঁচিয়ে অ্যালডিহাইডটাকে রিডিউস করতে হয়, তাহলে আমি শুধু অ্যালডিহাইডটাই করবো। এরপর প্রশ্ন হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন এদের মধ্যে কাউকে বাঁচিয়ে, মানে অ্যালডিহাইডটাকে কিটোনটাকে বাঁচিয়ে অ্যালডিহাইডটাকে আমি যদি রিডিউস করতে চাই, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আবার ডিফারেন্ট রিডিউসিং এজেন্ট ব্যবহার করা হয়। কারণ তাদের এই দুটো হচ্ছে খুবই স্ট্রং রিঅ্যাক্টিভিটি, অ্যালডিহাইড এবং কার্বনের। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়াম বোরোহাইড্রাইড দুজনেই কিন্তু সবাইকে রিডিউস করে দেবে। কিন্তু সেক্ষেত্রে একটা নতুন রিয়েজেন্ট, সেটাকে বলা হয় লুচে রিয়েজেন্ট। এই লুচে রিয়েজেন্ট তোমরা বিএসসি তে গিয়ে পড়বে। আমরা এমনি বললাম যে CH3 সিজিএম ট্রাইক্লোরাইড প্লাস ওয়াটার একটা কমপ্লেক্স ইউজ করা হয়, তার সাথে সোডিয়াম বোরোহাইড। তো এই সোডিয়াম বোরোহাইডের সাথে এই মেটাল কমপ্লেক্স ইউজ করে তার রিঅ্যাক্টিভিটিটা কেমনভাবে কন্ট্রোল করা হয়, সে কেবলমাত্র অ্যালডিহাইডের সাথে, যেটা মোর রিঅ্যাক্টিভ, সেই অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করবে, কার্বনিল কিটোনটার সাথে রিঅ্যাকশন করবে না। তো এইভাবে কি করা হয়, সায়েন্টিস্টরা ডিফারেন্ট ধরনের তারা রিডিউসিং এজেন্ট ডেভেলপ করেছে সিলেক্টিভ কিছু রিঅ্যাকশন করার জন্য, যাতে ভালো মলিকুল, সিলেক্টিভ রিঅ্যাকশন করার মাধ্যমে তারা বড় বড় নতুন নতুন মলিকুল বানাতে পারে। তো আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে।